জিকির ঠিক, বিকালে জিকির ঠিক। তোমার ঠোঁটে জিকির মনে জিকির নাই, এই জিকির আল্লাহ কবুল করবেন না। জিকিরের উদ্দেশ্য ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, ঈমান আনার পর যে ঠোঁটে জিকির রাখলো, মনে আল্লাহর জিকির আর স্মরণ রাখলো, আল্লাহর ভয় রাখলো, সেই হচ্ছে জাকের বান্দা, শাকের বান্দা, সালেক বান্দা, আল্লাহর প্রিয় মুহসিন বান্দাদের একজন। জিকির ঠোঁটে থাকলে হবে না, মনে লাগবে। সুবহানাল্লাহ। ফখরুদ্দিন রাজির ব্যাখ্যা শুনাইছি না শুরুতে? কয়জন মুফাসসিরের? ফখরুদ্দিন রাজির ব্যাখ্যাটা কি ছিল? ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, বান্দার আমলের স্তর কয়টা? প্রথম হচ্ছে শিরক কুফর থেকে হৃদয়কে পাক করা, দুই নাম্বারটা হচ্ছে ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবে, আল্লাহর মারিফতের সাথে আল্লাহর স্মরণ অন্তরে রাখতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণ আর আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে চুরি করবে, সুদ খাবে, নামাজ ছাড়বে, জেনা করবে, ফাইল ঠেকায় গম চুরি করবে, ডিজিএফ কার্ড, কাবি খা, কালবাটের টাকা, বিস্কুটের টাকা, রিলিফের টাকা করবে। আচ্ছা বলেন তো ভাই, বাংলাদেশের মূল সমস্যা কি? দুর্নীতি। এই তো সুন্দর বলছেন। সমস্যা কি? দুর্নীতি। দুর্নীতি করে কারা? জোতা চোর, লোটা চোর, মোবাইল চোরেরা। উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত যারা, নীতি নির্ধারণের ক্ষমতা কলম যাদের হাতে, ওরাই তো ঘুষ খাইয়া দেশের ঝুরি বিহীন তলা বানায় দিচ্ছে। বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা চুরি হয়েছে আর বাংলাদেশের যে ঋণ আছে, আপনাদের প্রতিটি মানুষের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। 1 লক্ষ প্রত্যেকের, তার, ওর, আমার, আপনার ঋণ কত? 1,07,000 টাকা। এই ঋণ কবে দিবা? মরার আগ দিয়ে দেওয়া যাবে। দিবা না মানে দেশ যাবে। 72 সালে হেনরি কিসিঞ্জার ছিল না আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী? হেনরি কিসিঞ্জার খুব খারাপ মানুষ ছিল। এর কাজই ছিল দ্বন্দ্ব লাগানো, শয়তানি করে। এর জন্য বাংলাদেশের যদি কেউ শয়তানি করে, কিসিঞ্জারি করে, মানে ওটা হেনরি কিসিঞ্জারের উত্তরসূরি। 72 সালে হেনরি কিসিঞ্জার দেশ স্বাধীনের পর বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, আর 2024 সালে আমি দেখি বাংলাদেশ ঝুড়িবিহীন তলা। আগে ঝুড়ি ছিল, তলা ছিল না, এখন তলা আছে, ঝুড়ি নাই। এ সব কিছুর মূলে হচ্ছে চুরি আর দুর্নীতি। ক্ষমতা যারা পাইছিল অধিকাংশই দেশের মানুষের টাকা লুটপাট করে মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বেগম পাড়ায় পার করছে। এই টাকা একটাও ফেরত আসবে না। সুইস ব্যাংকে যা যায় ওটা ফেরত আসে না। ডক্টর ইউনূস বলছে ফেরত আনবে। আব্বাসীর কথা লিখে রাখো ডায়েরিতে, 1 টাকাও ফেরত আনতে পারবে না, কারণ ছোট চোরেরা পাঠাইছে বড় চোরদের কাছে। আর সুইস ব্যাংক চালায় ইহুদিরা, ওরা টাকা নেয় কখনো দেয় না, ওরা কখনো টাকা। তারপরে সবচেয়ে আশ্চর্যের কথা, যারা পালাইছে বড় বিপদে আছে বাবা, ওদের জন্য দোয়া করো, ওরা যেন কোন রকম বাইসা থাকে। কারণ কি, বেশিটা পাঠাইছে বেগম পাড়া, ওটা তো বউ পাইছে। দেশেরটা ছিল শালার নামে, শালীর নামে, শালার ঘরে শালার নামে, অ্যাকাউন্ট তো জব্দ। আর এগুলো গিয়ে পালাইছে অধিকাংশ ত্রিপুরা আর আসামের জঙ্গলে। আর ওরা তো জানো একটা কথা আছে, মালাউন কা বাচ্চা কবি নাই আচ্ছা, কুছ ভি নাহি সুয়ার কা বাচ্চা। ওরা তো আর জানে না কে কোন রকম মুসলমান। ভালো মতো টাকা পয়সা দিয়ে সব রেখে দিচ্ছে। এই লোকগুলো আছে বিপদে। এজন্য তোমাদেরকে একটা কথা বলি বাবা, আমি বলি যারা অপরাধী, চুরি চামারি করছে, খুন খারাপি করছে, আমি তাদের প্রত্যেকের ফাঁসি চাই। কিন্তু যারা নিরীহ দল করছে দলের জন্য, এদেরকে মাফ করে দিও, এদেরকে তওবার সুযোগ দিও। কারণ ভাই ভাই হয়ে মাইরো না, কাইটো না, এতে দেশ কিন্তু ধ্বংসের দিকে যাবে। আমি জানি না আমার কথা তোমাদের অনেকের ভালো লাগবে কিনা, কিন্তু এটাই সত্য।
যারা খুন খারাপি করছে, মানুষকে আয়না ঘরে নির্যাতন করছে, ওদের ফাঁসি চাই। ওদেরকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। কিন্তু লক্ষ লক্ষ মানুষ যারা দল করছে, এদেরকে তওবার সুযোগ দাও। এদেরকে মাইরো না, কাইটো না। এরা তোমাদের মুসলিম ভাই হয়ে থাকলে গায়ে হাত দেওয়া জায়েজ হবে না। গায়ে হাত দেওয়া আমাদের সবচেয়ে বড় পরিচয়, আগে আমরা মুসলিম। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পরিপূর্ণ মুসলিম তো সে ঈমান আনার পরে যার হাত আর যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। তা আমরা কি দল দেখবো না দিন দেখবো? আমার কোনো ভাই যদি অপরাধ করে তার তওবার সুযোগ দিব, কিন্তু একজন মুসলিম হলে তার গায়ে হাত দিব না, তার সম্পদে হাত দিব না, চাঁদাবাজি করবো না, টেন্ডারবাজি করবো না, দাগাবাজি করবো না। ঠিক মিলেমিশে থাকবো না, কথা বলে না। আর যদি অপরাধ করছে, কালকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আমার কাছে গেছিল, সাক্ষাৎ করছে। আমি স্পষ্ট বলেছি তাকে যে বাংলাদেশে যারা খুন খারাপি করছে তাদের বিচার চাই, আর তাদের আর সুযোগ নাই। পাশাপাশি তারা একটা দল গঠন করবে, আমি নসিহত করে দিছি কিরকম দল গঠন করতে হবে, কারণ দল গঠন করলেই তো আর ক্ষমতায় যাওয়া যাবে না। আমি বলেছি দেশের কিছু অভিজ্ঞ প্রাজ্ঞ মানুষকে দলে রাখতে হবে। বাচ্চা যারা, ওরা তো রাজনীতি বুঝে না, দল একটা করে তো হোঁচট খাবে। তাই আমি বলেছি অভিজ্ঞ রাজনীতিবিদ যারা তৃণমূল থেকে রাজনীতি করে আসছে, এদেরকে সাথে রাখতে হবে। কথা বলেন। বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ আমার সাথে যোগাযোগ রাখে। আমি নিজে রাজনীতি করি না, কিন্তু আমার পরামর্শটা নেয়। আলহামদুলিল্লাহ, এমপি হওয়ার ক্ষুদ্র লোভ আমার নাই। যদি আব্বাসী এমপি হইতে চাইতো, তাহলে আগে সরকারি এমপি না, ধর্ম প্রতিমন্ত্রী বানাবার অফারও করছিল, আমি নেই নাই। আমাকে ইসলামিক ফাউন্ডেশন না, বাইতুল মোকাররমে খতিব করার প্রস্তাবও এসেছিল, আমি নেই নাই। ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান করার প্রস্তাব আসছে, আমি নেই নাই। আমি চাই লক্ষ লক্ষ মানুষ যারা খেলাফতে বিশ্বাসী, আমার প্রতি যেন তাদের আস্থা না হারায়। আমি খেলাফতের পক্ষে কাজ করে যাচ্ছি। আমি মৃত্যু হয়ে যাবে আমার, কোনো একদিন আগামী প্রজন্ম বাংলাদেশে ইসলামী খেলাফা কায়েম করবে। আমি তাদের আস্থায় অবিশ্বাস আনতে চাই না। আর ক্ষুদ্র এমপি মন্ত্রী হইয়া আমি জিবলা নষ্ট করতে চাই না। আমার প্রতিদান আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নগণ্য গোলামকে ১৫০০ বছর পরে ওনার জুতা মুবারকের সদকায় অন্যদের চেয়ে ভালো রাখছেন, ইজ্জতের সম্মানে, সব দিক দিয়ে। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা কথা শুনতেছেন? বাংলাদেশের মূল সমস্যা কি? দুর্নীতি। কেন দুর্নীতি? আমার দেশে যারা বিসিএস ক্যাডার হয় তারাই তো রাষ্ট্র চালায়, কথা বলে না। রাষ্ট্র পরিচালনায় যারা যায়, পাবলিক সার্ভিস কমিশন থেকে যারা চাকরি পায়, ওই সব বিসিএস ক্যাডারদেরকে আমরা যা পড়াই, ওখানে বাংলা সাহিত্য আছে, ইংরেজি আছে, ভূগোল আছে, অর্থনীতি আছে, প্রযুক্তি আছে, বিজ্ঞান আছে, জুলজি, কসমোলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সব আছে। আল্লাহর কোরআনের শিক্ষাটা নাই। এই জন্য তারা সচিব হয়, উপসচিব হয়, ডিসি হয়, এসপি হয়, টিএনও হয়, ইউএনও হয়, তারা বড় অফিসার হয়, কিন্তু ভালো মানুষ হইতে পারে না। সেজন্যই তারা কলমের খোঁচায় দুর্নীতি করে আর ঘুষ খায়। তাহলে দেশ সংস্কার করলে হবে না, দেশ যারা চালায় তাদের চরিত্রের সংস্কার করতে হবে। আর আল্লাহর ভয় আর জিকির ছাড়া ভালো মানুষ হতে পারে না কেউ। তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে কি? ওয়াজাকার আসমা রাব্বি। 3 নাম্বার হচ্ছে ফাসাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়লো। এই 3টা কাজ যে করলো, আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার মাবুদে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার ওই বান্দা 100% সফল।